হোক, কখনো ভাইয়ের হোক, কখনো প্রতিবেশীর হোক, এই হকগুলো নষ্ট করেছে, খেয়েছে আমানত। একজনের হক আর একজনের আমানত। আমানত মুক্তারামা, এই আমানতটাকে যখন গনিমত বলে মনে করে নিজে ভক্ষণ করে, ভাইয়ের হক ভাইয়ের কাছে থাকে, ভাইয়ের কাছে বোনের হক, বাম্মায়ের হক, ছেলে মেয়ের হক, এই এতগুলো হক, এর ভিতরে যদি কোনো হক পেয়ে সেজদা করে সেজদা করে সেজদা করে কপালে দাগ পড়ে যাবে, রোজা রেখে পেট আর পিঠ সমান হবে। আল্লাহ বলছে বান্দা তুমি ভাই বোন মা প্রতিবেশী আত্মীয় স্বজন হক মেরেছো, যাও মাশারের ময়দানে আল্লাহ বলবে ওদের হক মেটাও, তবে তোমার নামে আল্লাহ ওই হক মিটাতে নামাজ রোজা হজ যাকাত যা করেছে সব ছেড়ে তাদের গুনাহ সব আল্লাহ বলছে খবরদার হুকুকুন নাস, এই হক তোমরা নষ্ট করে আমি আল্লাহ আমার ইবাদত করতে এসো না, আমার তোমার মতন নাফরমান, তোমার মতন গাদ্দার, তোমার মতন মুনাফিক, তোমার মতন কাযযাব, তোমার মতন ফাসিক আমি আল্লাহ আমার কাছে সাধু সাধতে এসো, ভণ্ডামি করতে এসো, ফাওয়াইলুল মুসাল্লি আমি আল্লাহ বলছি আগে হুকুকুন নাস হক আদায় করে আমি আল্লাহ যদি সবাই পাও একবার আমার হক আদায় করো, আমি আল্লাহ তোমার সারা জীবনের হক আমি আল্লাহ নামায় আমরা লিখে দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের লক্ষ্য রাখতে হবে এই হক। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। শিক্ষা জাগার একটা পার্থক্য আছে, বয়সের একটা পার্থক্য আছে। বয়স্ক প্রবীণ মুরব্বীদেরকে যদি মাদ্রাসায় ভর্তি করে দেয় জীবনে শিখতে পারে, বাচ্চাগুলোকে যদি বয়স্কদের জায়গায় দেওয়া হয় ওরা কখনো মানুষ হতে পারবে না। তো যে শিক্ষাটা বাচ্চাদের যেখানে শিক্ষা করা হয় সেটা হলো মাদ্রাসা, আর বয়স্ক প্রবীণ জোয়ান যুবক মুরব্বী এদের শিক্ষা হলো ওয়াজ নসিহতের মাহফিল, আল্লাহ ওয়ালাদের দরবার, আল্লাহ ওয়ালাদের জায়গা, তাদের সোহবত। ওখানে কি শিখবে? বাচ্চারা মাদ্রাসায় ওযু নিয়ে পেশাবের দোয়া, পায়খানার দোয়া, নামাজের নিয়ে এগুলো শিখবে। আর বয়স্করা আল্লাহ ওয়ালাদের সোহবত, আলেমদের সোহবত, এদের সোহবত নিয়ে কি শিখবে? আদব শিখবে। কি শিখবে? বিনয়ী হওয়া শিখবে। কি শিখবে? নম্র হওয়া শিখবে। কোথায় কোন কথা বলতে হয়, কোথায় কোন কথা বলতে নেই, মুখে জানা আছে অনেক কথা তারপরেও বলা যাবে না। এই সবর, এই ধৈর্য যেগুলো বাচ্চারা পারবে না সেইগুলো বয়স্করা শিখতে পারবে ওই আল্লাহ ওয়ালাদের সব। এই মসজিদে বাচ্চাগুলো আসলে হই হই চুই চুই লাগালাগি আওয়াজ করবে, ওদেরকে বারণ করলেও শুনবে। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিলাম, এইভাবে শিক্ষা নিয়ে গেল। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মুরব্বী যদি ভুল